back to my YouTube channel, to our new vlog. আজকে ব্লগটা কেন কি উদ্দেশ্যে তোমরা সবাই খুব ভালো করে জানো। তো যেটা বলবো, আজকে একজন স্পেশাল পার্সন, আমার জীবনের একজন স্পেশাল পার্সনের বার্থডে। সো সে থাকে অনেক দূরে, বাট আমি প্রতি বছর তার বার্থডেটাকে আমার মতন করে সেলিব্রেট করি, তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তো যাই হোক, চলো বেশি কথা না বলে আজকে দিনটাকে আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা সত্যিই ভালো লাগবে। তো আজকে আবারও কয়েকদিন পর একটা ব্লগ ছাড়ছি, আমারও ব্লগ করতে ভালোই লাগছে। তো আমি জানি না আমাকে কতটা দেখা যাচ্ছে, বিকজ ফোনটা একদমই অবস্থা খারাপ। লোকে যখন ফার্স্ট শুরু করে এই ফোন থেকেই নিশ্চয়ই স্টার্ট করে, তারপর নাই টাকা পয়সা কামিয়ে একটা ভালো ফোন কিনে নেয়, তো আমারও সেটাই হবে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে আমি এখান থেকেই স্টার্ট করছি। বাইরে কিছু কেওয়াজ শুনতে পাচ্ছ, বিকজ রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে, আমি রাস্তার সামনে থেকেই ব্লগটাকে স্টার্ট করছি মেনলি। তো চলো ডেকোরেশনস করবো, একটু ছোটোখাটো করেই কিন্তু আমি অ্যারেঞ্জমেন্টটা করছি, কারণ আগের 2 বছর আমি একটু গ্র্যান্ড করেছিলাম, তখনও সে ছিল না, আজকেও সে নেই, তাও আমি করেছিলাম। তো এখন আমি একটু বিছানাটাকে তুলে নেবো, এই যে বিছানার অবস্থা যেটা তোমরা দেখে এসেছো এতদিন মিনি ব্লগে। আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সাপোর্ট আমাকে ভীষণ মোটিভেট করে প্রত্যেকটা ভিডিও অ্যান্ড ব্লগ করতে। তো চলো আজকে 3টাকে আমি কিন্তু এখান থেকেই স্টার্ট করছি, আজকে ছোটোখাটো করে ডেকোরেশনসে করবো। তো চলো শুরু করা যাক। অ্যান্ড আমি কিন্তু এখন ঘরে চলে এসেছি, আর এই যে হচ্ছে বেডের অবস্থা, সেটাকে আগে ফাটাফাট ক্লিন করে নিই, দেন তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করবো। কি বল, ফোকাস লাগছে না। এটা পারফিউম না, এটা হচ্ছে বডি ডিওড্রেন্ট। এটা আমি একটা মেডিসিন হল থেকে কিনেছিলাম, মেড প্লাসে, আমাদের মতিগঞ্জে। এখানে কালকে যেটা দেখিয়েছিলাম আগের দিন ব্লগে, একটা জুডিও নেল পলিশ আছে, এটা কিন্তু দিদির, আমার না। আর এই নেল পলিশটা হচ্ছে আমার দিদির শ্বশুর দুবাই থেকে আমাকে এনে দিয়েছিল, বিকজ আঙ্কেল ওখানে জব করতেন। স্টার বেজে কিন্তু ইন্ডিয়ার কোনো ব্র্যান্ড না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আরবি ভাষায় কিছু লেখা আছে, ওই যে ফোকাস নিচ্ছিল না, আর দেখেছো পরে ভেঙে যাচ্ছিল এক্ষুনি। আর এখানে আমার ঘড়িটা আছে, এখানে জ্যামিতি বক্স আছে, ওখানে আমার 2টো ওষুধ আছে। আর এই যে দিস ইজ ক্যান্ডেল, যেহেতু 27 ইয়ার কমপ্লিট হলো, অ্যান্ড এই যে এই ক্যান্ডেল দুটো আমি আগের দিনই নিয়ে এসেছি। আর এই যে জেলি কাগজ দিয়ে যেটা র্যাপ করা আছে, এটা কিন্তু ওনার গিফট। তো চলো তোমাদেরকে দেখাই। সো ওকে, এইটা হচ্ছে সেই গিফটটা। আমি কিন্তু এখনও পুরোটাই প্যাক করিনি, কিচ্ছু কালারফুল করতে পারিনি, বিকজ আমার হাতে একটুও টাইম ছিল না। এখানে আঠার জন্য এটা এরকম স্পয়েল হয়ে গেছে। এখানে লেখা আছে 27 years ago অ্যান অ্যামেজিং পার্সন। এখানে কিছু বার্ডস, আর এটা I love you, love, and once again, happy birthday to my heart, my everything. সো এখানেও কিছু বার্ডস এঁকে দিয়েছি, আমি কিন্তু একদম সময় পাইনি, বাট এই জিনিসটা কিন্তু আমি কিনতে গেছিলাম। সো যাই হোক, নেক্সটে কিন্তু এটা আছে, তোমরা পজ করে প্লিজ দেখে নিতে পারো। এখানে আমি এইটা করেছি, অ্যান্ড এখানে পেজটা দিয়ে রেখেছি, বিকজ আঠার সাথে লেগে যাচ্ছিলো। ওর যেহেতু মে 12th বার্থডে, সো তার জন্য এইটা করা। অ্যান্ড এরপরে আছে হচ্ছে এইটা, আমি একটু কালারফুল করতে পারিনি, বিকজ আমার একদম হাতে সময় ছিল না। আর এরপরে আছে হচ্ছে এইটা, এই যে, তারপরে এইটা, অ্যান্ড আর কিছু নেই। দিস ইজ আ বার্থডে কার্ড। আমি এই দিনের মধ্যে এতটুকুই করে উঠতে পেরেছি, বাট এইটা একদম বিচ্ছিরি লাগছে। তো দেখা হচ্ছে আবার, তারাও। দিস ইজ আ বার্থডে কার্ড। আমি কিন্তু একদম বেশি কালারফুল করতে পারিনি, একদম সাদামাটার মধ্যেই রেখেছি, বিকজ আমার এত কাজের চাপ ছিল। আমি দুবেলা করে স্কুল যাচ্ছিলাম সেই সময় অ্যাডমিশনের জন্য, ফর্ম তোলার জন্য, আমি ভীষণ কেওয়াস হয়ে যাচ্ছিল। আর বাড়িতে আসার পর আমার গায়ে অত শক্তিও থাকতো না, আমি প্রচুর টায়ার্ড হয়ে যেতাম যে ওর জন্য কিছু একটা বানাবো। আর এই কার্ডটা যতটা দেখছো ইজিলি, ততটা কিন্তু একদমই ইজি না। আমি ইউটিউব থেকে পুরোটাই বানিয়েছি, আর আমার মাথায় তখন কোনো আইডিয়াও আসেনি যে আমি নিজের মতন করে বানাবো। তো এটাকে একটু র্যাপ করব পরে। র্যাপ মানে এটাকে এইভাবেই রাখবো, কারণ ওকে তো আমাকে ভিডিও কলে দেখাতে হবে। সো র্যাপ এখন আমি আপাতত করছি না। আর সবই তো জানো যে ভিডিও করলে সবাই একটু তাকিয়ে দেখে, তো কিছুই বলার নেই। মামার বাড়িতে যাবো, এরপরে স্নান করবো, এখন কিছু এডিটিংয়ের কাজ বাকি। আমি কিন্তু মিনি ব্লগ আপলোড করে দিয়েছি, প্লিজ তোমরা গিয়ে চেক করে এসো। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা এখানে ক্ষত বিক্ষত হয়ে গেছে,
ওটা আমার বাবার কাজ, আমার ওপর রাগ করে এক ঘুষি দিয়েছে, বোর্ডটা ভেঙে গেছে। এরকমই ক্ষয়ক্ষতি করতে থাকে, আবার ঠিকও করে নেয়। তো যাই হোক, আজকে কিন্তু রোদটা বেশি নেই, ওয়েদারটা তোমাদের একটু দেখাচ্ছি। সকালে উঠেই দেখি প্রচুর রোদ, আবার এখন ওয়েদারটা একটু ক্লামজি হয়ে এসছে। তো চলো ওয়েদারটা একবার দেখিয়ে দিই। দিস ইজ আ পারফেক্ট ওয়েদার ফর স্পেশাল পার্সন বার্থডে। প্রতিবার বার্থডেতে একটু একটু বৃষ্টি হয়, বাট এবারটা হবে কি না আমি সত্যিই জানি না। এই যে হচ্ছে ওয়েদার। অ্যান্ড মা ওখানে তুলসী মন্দির ধুয়েছে বলে অতটা জল আবার কেউ ভেবো না যে বৃষ্টি হয়েছিল। দিস ইজ ফর ওয়েদার। ফার্স্টেই বলেছি ব্লগটা একটু ছোটুসা হবে, বাট ম্যানেজেবল। এই যে আইডিটা দেখছো, এটা কিন্তু স্নান করে আমি আবার পরবো, বিকজ আমি সকালবেলা একটু গা ধুই, তো এর জন্য আমাকে এটাই পরতে বললো মা। আর এটা নতুনই, আমি পয়লা বৈশাখে মায়ের কাছ থেকে নিয়েছিলাম। তো মা এটা দিয়েছে দুটো নাইটি, আর বাবা কিন্তু অন্য জিনিস দিয়েছে। উপরে যেটা দেখছো ওটা হচ্ছে মানুষ যখন মারা যায় সেই সময় তাদের ওটা পায়ের ছাপ যেটা নিতে হয় সেইটা। তো অনেক সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ব্লগটা একটু ছোটো সাই হবে। তো এখন আর কোনো ব্লগ করছি না, এখন আপাতত ব্লগ এখানেই এন্ড। তো তারপরে আবার ব্লগ করবো দুপুরবেলা। কখন বলো তো? যখন আমি মামার বাড়িতে যাই। তো আমি এখন খাটে এসে একটু শুয়েছি, আর এই জায়গাটায় পর্দা দিয়ে দিয়েছি, এর জন্য লাইট আসছে না। তো যেটা বলার ছিল বলতে ভুলে গিয়েছিলাম, মা কিন্তু মামার বাড়ি অলমোস্ট চলে গেছে, যেহেতু দিদান বলে গেছে যে কি রান্নাটা তোকেই করতে হবে। তো দেখা যায় কী স্পেশাল মেনু আজকে হচ্ছে। তো এখন আমি একটু রেস্ট করব, কিছু এডিটিংস বাকি সেটা করব। স্টে টিউনড। এখন কিন্তু আমি স্নান করে যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়িতে। তো অনেক বেলা হয়ে গিয়েছিল, তো মা প্রচণ্ড বকা দিচ্ছিল, এজন্য তাড়াতাড়ি করে গেটটা আটকে আমি চলে যাচ্ছিলাম, কারণ লাঞ্চের টাইম একদম ওভার হয়ে গিয়েছিল। তো চলো যাওয়া যাক। এই যে এখন রাস্তায় বেরিয়ে গেছে, এখন হাঁটছি, বেশিক্ষণ না 5 মিনিট লাগে মামার বাড়ি যেতে। তো চলো যাওয়া যাক। আর রাস্তায় বেরিয়ে ভিডিও করলে লোকে যেরকম দেখে সেটা আমি দেখছি, বাট আজকে রাস্তা ফাঁকা আছে। চলো এখন মামার বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ভালো, মেঘ হয়েছে। ফোনে বেশি চার্জও নেই, 88 আছে, বাট মামার বাড়ি এখন চার্জে দেবো। এই যে মামার বাড়ি, এখানে ভোটের একটা ইয়ে দেখিয়েছে, রান্নাঘরের জানলা। দিস ইজ আ গেট, আর আমি এসে গেছি। তো এখানে আছে হচ্ছে ভাত, কচুর শাক, উচ্ছে আলু দিয়ে তরকারি, এখনও চিংড়ি মাছ, আর চিকেনটা আসলে তোমাদেরকে দেখানোর ট্রাই করবো, বিকজ এখন আমি খাবো। তো চলো খাওয়া যাক। অ্যান্ড দিস ইজ আ চিংড়ি মাছ, সবে মা আসলো, দেখাচ্ছি। হ্যাঁ দেখা। আমি বাহাত দিয়ে ব্লগ বানাচ্ছি, এর জন্য আমার হাতটা কাঁপছে কনস্ট্যান্টলি। এখানে উচ্ছে আলুর তরকারি দিয়ে খাচ্ছি, কচু শাকে মারাত্মক ঝাল হয়েছে। কিছু বলো। 3টে লঙ্কা দেওয়া আছে কচু শাকে। কিছু বলো। কিছু বলার নেই, খিদে পেয়েছে এখন। আচ্ছা কিছু বলবে না। এখানে হাত ধুচ্ছে, এটা হচ্ছে মায়ের ভাত, আর এটা হচ্ছে দিদান। দিদানে গ্লাসে খুলে যাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। এখন কিন্তু আমি বাড়িতে এসেছি, লাঞ্চ আমার হয়ে গেছে, মা লাঞ্চ করছে। আমি যাওয়ার 1 ঘন্টা পর মা গিয়েছিল, অ্যান্ড আমি লাঞ্চ করে চলে এসেছি। আর ভ্লগ করতে পারিনি, বিকজ চিকেনের সময় আমার ফোনটা চার্জে ছিল, মানে যখন দিয়েছিল দিদান, আর আমি তখন খাচ্ছিলাম। বাইরের অবস্থা খুব খারাপ, মানে প্রচণ্ড বৃষ্টি ঝড় আসবে এরম একটা অবস্থা। আর ও আমাকে ফোন করেছিল, আমি ওকে বললাম যে একটু তাড়াতাড়ি কর, মানে ও তো আজকে ছুটি নিয়েছে, প্রতিবারই ছুটি নেয়। তো বললাম তাড়াতাড়ি কর তাহলে, নাহলে কিন্তু এখানে বনগাঁর যা অবস্থা, যখন তখন বৃষ্টি ঝড় চলে আসছে, কারেন্ট অফ হয়ে যাবে, আমি একটাও ফটো ভিডিও কিচ্ছু নিতে পারবো না। আমি বললাম তো তাড়াতাড়ি করে নে। ও আজকে ওখানে রান্না করছে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন। তো ওর তরফ থেকে ট্রিট দিচ্ছে ওর ফ্রেন্ডসদের। সো ওর রুমেই রান্না করছে ও। আমি তোমাদের বাইরের সিচুয়েশনটা একবার দেখাচ্ছি, জাস্ট ওয়েট, দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে দেখালে বুঝবে না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের সিচুয়েশন, মানে জাস্ট কিচ্ছু বলার নেই, এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে, এই অবস্থা।
দেখলে এখন বাইরের অবস্থা কি, আর আমি এত টেনশনে আছি না, আমার ফোনের চার্জটা সব থেকে বড় কথা। আর সব থেকে বড় কথা আমি মানে ডেকোরেশনটা এখনও করে পারিনি। তো এখন আমি যাব ঝটপট করে ওই ইয়েগুলো লাগিয়ে ফেলবো, বিকজ যদি একবার কারেন্ট চলে যায় আমি আর কিচ্ছু করতে পারবো না। তো ফোনটাকে এখন একটু চার্জ করে নেব, 95% আছে, আমি 100ই চাই। সো চলো এখন ওপরে যাই, সবটা করি, আর তোমাদেরকে আমি সবটা শেয়ার করছি। তো চলো এখন ওপরে যাওয়া যাক। তার আগে আজকে কি পরে গিয়েছিলাম, এটা শর্ট না লং তোমরা কেউই জানো না, আমি দেখাচ্ছি, দাঁড়াও। সো আমার ক্যামেরাও ভালো না, তার থেকে বড় কথা এই যে এইটা হচ্ছে, এটা একটা ফ্রক, নর্মাল একটা ফ্লগ বলছি ভাই, ফ্রগ। তো এখন ওপরে যাব, একটু চুলটা শোকাতে ওই হ্যাপি বার্থডে যে কার্ডসটা হয় ওটা আমি প্রিপেয়ার করে নেব, এই যে এই জামাটা। তো চলো, আবার মেকআপও করতে হবে হালকা পাতলা করে বার্থডে পার্টির জন্য, ওর জন্য যা সেলিব্রেশন করছি সেটার জন্য। কেক কিন্তু বেশি দামের না, আমি এমনি জাস্ট কাপ কেক নিয়ে এসেছি অ্যান্ড একটা চকলেট কেকসও নিয়ে এসেছি। তো চলো এখন ওপরে যাওয়া যাক আর ডেকোরেশনটাকে স্টার্ট করে দেওয়া যাক, বিকজ যদি একবার কারেন্ট চলে যায় আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। তো চলো গাইজ, তোমরাও দেখতে থাকো। এই যে এইটা হচ্ছে আজকে ডেকোরেশন, মানে হ্যাপি বার্থডেটা এই পাশ থেকে লাগাতে হতো, আমি না ভুল করে এই পাশ থেকে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমি 3 থাকে লাগিয়েছি, এখানে সব নোংরা হয়ে আছে, খাটের পরে কেউ জামা কাপড় ছিল সেগুলো ফেলে দিয়েছি। এখনও এখানে একটা জিনিস পাতবো খাটের ওপরে, ওই জায়গাটাতে আমার বসার জন্য। অ্যান্ড দিস ইজ কমপ্লিটলি ফর ডেকোরেশন। এটা পুরোটাই রেডি হয়ে গেছে, কিছু পিকচার্স ক্লিক করে নেব। তো চলো এগুলো এখন পরিষ্কার করা যাক। ওকে, এখন আমি একটু পরিষ্কার করে নেব, তারপর খাটের পর একটা জিনিস পাতার বাকি আছে। তো একটা টুল আছে, সেই টুলটার উপরে আমি কেকটা কাটবো, আর কেকটাকে আমি একটু পরে অর্গানাইজড করে নেব, রেডি হব একটু পরে। তো রান্না করে আসুক, খাওয়া দাওয়া হয়ে গেলে ও যখন ফোন করবে তখন আমি কেকটা কাটবো। বেশি না, আমি জাস্ট কাপ কেক নিয়ে এসেছি তো, যেটা বললাম। আর ওর তো এবার 27th ইয়ার বার্থডে, সো 2 একটা 7 একটা ক্যান্ডেল এনেছি। তো এই জাস্ট কিচ্ছু না, দেখা যাক ফুল কোথায় পাওয়া যায়, কারণ এবারটা আমি গাঁদা ফুল আনতে কমপ্লিটলি ভুলে গেছি। দেখা যাক এখন ফুল কোথায় পাওয়া যাক। তো চলো আমি একটু রেস্ট করে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে গাইস, আমি কিন্তু আবার ফিরে এসেছি। এক্স্যাক্টলি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট, একটা লং গাউন, হাতে সোয়াচটা পরেছি, অ্যান্ড জাস্ট একটু মিনিমাল মেকআপ করেছি, জাস্ট ফাউন্ডেশন, মাস্কারা অ্যান্ড লিপস্টিক, একটু লুজ পাউডার দিয়ে সেট করে জাস্ট ফিক্সারটা দিয়ে স্প্রে করে নিয়েছি। সো এখন আমি একটু কেকটাকে অর্গানাইজড করবো। আমাকে ফোন করেছিল ওর মাঝখানে একবার, আমি বলেছি যে একটু ওয়েট কর, আমার হয়েই গেছে, ডেকোরেশন কমপ্লিট, শুধু কেকটাকে অর্গানাইজ করা বাকি। আমি ওকে বললাম একটু দাঁড়া, আমি ফটোগুলো তুলে নিই, তারপর আমি তোকে ফোন করছি। তো চলো কেকটাকে অর্গানাইজড করে নিই, অ্যান্ড দেন আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। ওয়েট, আমি কানের পাশে একটা ফুল খুঁজে নিয়েছি, এটা আমি কেকের উপরে দিয়েছিলাম, বাট মা বললো যে কেকের ওপরে নাকি ফুল দিতে নেই। সো এবার আমি আর গাঁদা ফুল পাইনি, সো বেশি কিছু দিয়ে ডেকোরেশনস করতে আমি পারিনি। সো কেমন লাগছে আমি কানের পাশে ফুলটা গুছে, একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো চলো এখন এটা দেখি কিছু দিয়ে কালারফুল করার চেষ্টা করছি, চলো। সো এই হচ্ছে, আমি এখন কেক রেডি করে ফেলেছি। ওইগুলোকে অ্যাভয়েড করো, বিকজ ওগুলো আমার জামা প্যান্ট। 27th ইয়ার হলো, সো দিস ইজ আ কেক। অ্যান্ড তোমরা বলো ডেকোরেশনসটার সাথে যাচ্ছে কি না। সো কিছু ফটো ভিডিও নেওয়া বাকি, ওগুলো এখন ক্লিপিংসগুলো নিয়ে নেবো, অ্যান্ড স্ক্রিন রেকর্ডটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এই যে মা এখন সবে পুজো দিচ্ছে, আর আমি এখানে অপেক্ষা করে বসে আছি। মানে এই কেকগুলো আলটিমেটলি আমরাই খাবো, মানে শুধু ওর নাম করে কাটা, আর কি ওই যাই হোক। এখানে মা হচ্ছে পুজো দিচ্ছে, মা পুজো দেবে, তারপরে আমি এখানে কেকটা কাটবো, বিকজ আমার ঘরের লাইট অতটা ভালো না, তো অন্ধকারটা করে তারপর কটা ফটো তুলবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি লজেন্স, হ্যাঁ এটা। সো চলো আর কিছুক্ষণ ওয়েট করি। আমি সেজে গুজে বসে আছি, আর একজনকে ফোন করলাম, ফোনটা সে কেটে দিল, মানে কি বলতে ইচ্ছে করে। গাছের থেকে একটা ফুল তুলেছিলাম, এই যে এটা দুপুরে তুলেছি, আমি জানতামই না যে শুকিয়ে যাবে,
ব্যাপারটা এতটা খারাপ হয়ে গেল, একটুও কালারফুল লাগছে না। এদিকে দোকানও বন্ধ, বৃষ্টিও আসবে আর একটু পরে। বসে আছি এখন। দিস ইজ ডেকোরেশনস। দেখিয়েছি, আমার মাথার মধ্যে চলে আসছে। তো আর কিছুক্ষণ ওয়েট করি, মার এক্ষুনি পুজো দেওয়া হয়ে যাবে। আর কেক কাটার সময় কিন্তু ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ওকে 14 বার বলছি একটু হাস একটু হাস। স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা আমি ইউটিউবে ছাড়বো, ভিডিও করে ব্লগ করছি। ও কিছুতেই হাসছে না, কারণ ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ওর ঘুম পেলে মাথা ঠিক থাকে না। তো এই যে আমিও কেক খেলাম, ওকেও খাওয়ালাম। ওকে, সমস্ত কিছু ডান। এখন বাজে হচ্ছে 12টা, আর পরের দিন পড়ে গেছে। আমার ডিনারও করা হয়ে গেছে। আমি সবটা ভালো করে এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো। ভাবলাম ব্লগটা আজকে এখানেই শেষ করি, বিকজ বলেছিলাম ছোট্টুসা মোটুসা একটা ব্লগ হচ্ছে। তো যাই হোক, ও কিন্তু প্রচণ্ড খুশি। স্ক্রিন রেকর্ডের সময় না ও মানে অন্যদিকে ওর মনটা ছিল। ওকে আমি বলিনি যে আমি স্ক্রিন রেকর্ড করছি, তাও কিছু একটু আমি অ্যাড করে দেবো, কিছু পিকচার্স তোমরা দেখো। তো যাই হোক, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। প্লিজ কিছু ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শৌমিস লাইফস্টাইল। সো গুড নাইট গাইস, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। বাই।